2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও উপস্থাপনা কোল বিদ্রোহের উপর বিশ্লেষণ। আমরা কোল বিদ্রোহ সম্পর্কে অনেক আলোচনা পর্যালোচনা শুনেছি, কিন্তু আমরা করব বিশ্লেষণ। বিশ্লেষণ কিভাবে হয় সেটা আমরা দেখব। যেমন মেজর সাদারল্যান্ড বলেছেন যে বেশি পরিমাণ জমির উপরে খাজনা, কর এবং জমি কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য অন্য কাউকে দেওয়া অর্থাৎ ইজারা, এই ব্যবস্থা চালু করা হয়েছিল এবং এই ইজারা পরিবর্তন বা জমির উপরে রাজস্বের উচ্চ হার এগুলোই কিন্তু কোল বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। জগদীশচন্দ্র ঝা তিনি যখন ব্যাখ্যা করছেন তিনি বলছেন যে চাষিদের অসন্তোষ ছিল এর কারণ, অর্থাৎ কোলরা কিন্তু চাষবাসের সঙ্গেও কিছুটা যুক্ত ছিল, অতএব কৃষি অসন্তোষ এখানে যুক্ত ছিল। ভেরিয়ার অলউইন তিনি বলেছেন জমি হাতছাড়া হওয়ার ভয় থেকেই কোলরা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহের উদ্দেশ্য কি ছিল তা নিয়ে ঐতিহাসিকরা তাদের বিভিন্ন ধরনের মতামত রেখেছেন। চার্লস মেটকাফ কি বলছেন? ইংরেজ শাসন ধ্বংস করাই ছিল বিদ্রোহের প্রধান লক্ষ্য, কিন্তু একটা বড় মাপের ইংরেজ বাহিনীকে এবং তাদের বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক দিকগুলোকে ধ্বংস করা কোলদের পক্ষে কতটা সম্ভব বা চিন্তা করাটাই কতটা আকাশ কুসুম কল্পনা করা, সেই জায়গাটা কিন্তু কোলদের বোঝা উচিত ছিল। স্বাভাবিকভাবে কোলরা কিন্তু ইংরেজদেরকে কোনোভাবেই পরাস্ত করতে পারেনি। ক্যাথলিন গব বলেছেন যে এই বিদ্রোহগুলোর মধ্য দিয়ে অধিকার পুনরুদ্ধারের ব্যাপারটা ছিল। অবশ্যই এই জায়গাটা গফের বক্তব্য অত্যন্ত মানানসই, কারণ আমরা সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ বা কোল বিদ্রোহ এগুলোর ক্ষেত্রে দেখতে পাই যে যেহেতু এরা আদিবাসী মানুষ এবং জঙ্গল, প্রকৃতি, অরণ্য এইসবের অধিকার এবং বংশ পরম্পরা ধরে বাস করবার যে রীতিনীতি, সেখান থেকে তাদের স্বপ্ন ছিল এই জায়গাগুলোকে আবার ফিরিয়ে আনা এবং ইংরেজদেরকে সরিয়ে দিয়ে সেখানে তাদের দেশজ সংস্কৃতিকে কায়েম করা। সুতরাং ক্যাথলিন গফের মন্তব্য বিশ্লেষণ অত্যন্ত যুগোপযোগী এবং যথোপযুক্ত বলে আমার মনে হয়েছে। যারা মাধ্যমিক পরীক্ষা 26 সালে দিচ্ছ তারা এই ভিডিওটিকে অবশ্যই প্রশ্নের আকারে তৈরি করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।